শিলিগুড়িতে টোটো পুলিশ বচসা, সেই খবরের দিকে এবার নজর রাখবো। যা আমরা জানতে পারছি, পুলিশের অভিযান ঘিরে উত্তেজনা এবং পুলিশের অভিযান ঘিরে উত্তেজনার পর নম্বরবিহীন টোটো ধরতে বাধা। ট্রাফিক পুলিশ টোটো চালক বচসা, ধাক্কাধাক্কি, ওই মহিলা যাত্রীর সঙ্গেও বচসা। শিলিগুড়িতে আটক টোটো চালক। কথা বলবো প্রতিনিধি পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো যে শিলিগুড়ি বেশ কয়েকটি রুটে কিন্তু নম্বরবিহীন টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাফিক পুলিশ বহুদিন আগে। সেই মতোই রুটিন তল্লাশি চলছিল আজ এই শিলিগুড়ি হাতি মোড়ে। সেই সময় নম্বরবিহীন একটি টোটো যখন হাতি মোড়ের দিকে আসে, সেই সময় সেই টোটোকে থামায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী। তখনই কিন্তু টোটো চালক সিলভারের গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে কতগুলো শুরু করে বচসা বাঁধে এবং দুই মহিলা যাত্রী ছিল, তারাও টোটো থেকে নেমে না তাদের টোটোকে পারমিশন দিতে হবে এই দাবি জানিয়ে পুলিশের এই কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, বচসা হয়। তারপরে খবর পেয়ে অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই টোটো চালককে আটক করছে। টোটোকেও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। কেন এমন ঘটনা ঘটলে কিন্তু যথেষ্ট স্তম্ভিত সেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ। এরকম আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শহরে ট্রাফিক পুলিশের উপরে এই চড়া হওয়ার ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। শিলিগুড়ির বিধান রোডে এই ধরনের ঘটনা ঘটেছে, হাসমিটাও ঘটেছে। আবারও কিন্তু এই টোটো চালকের এই ধাক্কাধাক্কি স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষুব্ধ কর্তব্যরত ট্রাফিক পুলিশ। বেশ, একটা লোক আসে এখানে বলছে আমি এদিকে যাবো। আমি বললাম কি না, এদিকে যাবে না, বিনা নম্বরের টোটো, এদিকে নিষেধ আছে। উনি আমার কথা না শুনে গার মধ্যে টোটোটা ঢুকায় দেয় এবং আমি থামতে বলি, তাও উনি মানে আগেই ইয়ে করছে। তখন আমি টোটোর চাবিটা নিতে যাই, তখন ও টোটোটার চাবিটা ধরে আমার হাতটা এরকম করে, তখন টোটোর চাবিটা বেঁকে যায়। তারপরে ওই ছেলেটা বলছে যে এরকম টোটো কেন চাবি আমার বেঁকে গেল, টোটো আমি ভেঙে ফেলবো, আমাকে চেনো, আমি বাঁকড়াকোটের চারজন ছিল, দুটো মেয়ে ছিল। ওখান থেকে নেমে অনেক কয়বার আঘাত করেছে। আঘাত করার পরে এখানে একটা পাবলিক, আমি নাম জানি না, যদিও উনি আমাকে সহযোগিতা করেছে। অফিসার এখানে ডিউটি করছিলেন, পুলিশ অফিসার। সেই ক্ষেত্রে এক টোটো মধ্যে প্যাসেঞ্জার ছিল, এসে ভদ্রলোককে ধাক্কাধাক্কি করে পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি করার পরে তো অফিসার নাকি তাকে বলে যে 11টা অবধি এখানে নোটি আছে, 11টার মধ্যে ভিতর দিকে আসবেন না, এটা রিকোয়েস্ট করা হলো। এবার টোটোওয়ালা নাকি ওই প্যাসেঞ্জারের তাগিদে প্রেশার দিয়ে ওনাকে ধাক্কা দেওয়া করার চেষ্টা করছে। তারপরে প্যাসেঞ্জার নেমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে খুব বাজে বিহেভ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এগুলাতে আমরা স্থানীয় লোক হিসেবে তীব্র নিন্দা জানাই। বউ পালানোর পর শ্রাদ্ধের ঘটনার কথা আপনাদের মনে আছে তো? আপনাদেরকে দেখাবো এবার মালদার পর আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ারের দক্ষিণ সলসলাবাড়ি গ্রামে পালানো বউয়ের শ্রাদ্ধ। 5 বছরের ছেলেকে রেখে স্বামীর বন্ধুর হাত ধরে পালিয়েছেন স্ত্রী। রাগে ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, হ্যাঁ দেখো রুমেলা, এই যে স্ত্রী যে নিজের 5 বছরের ছেলেকে রেখে একটা প্রেমিকের সাথে চলে গেছে, সেই স্ত্রীর বিরুদ্ধে কিন্তু রাগে ক্ষোভে কিন্তু একেবারে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ সেরে ফেলেছেন এই দক্ষিণ সলসলাবাড়ি গ্রামের এই যুবক। যদিও এই ঘটনা নিয়ে কিন্তু শাস্ত্রীয় বিতর্ক তৈরি হয়েছে। শাস্ত্র মতে পুরোহিতরা বলছেন যে এভাবে শ্রাদ্ধ করা যায় না। রুমেলা, বেশ, আমার ওয়াইফ আমার এই তো 5 বছর 3 মাসের বাচ্চা রাইখা চলে গেছে, তার জন্য আমি একটা শ্রাদ্ধ করলাম। কোথায় চলে গেছে? হয়তো কেউ সাথে ইসে করে চলে গেছে। তা আপনার ওয়াইফ যদি কখনো ঘুরে আসে? মেনে নেব না, এর জন্য তো শ্রাদ্ধ করে নিলাম, পুরোটি সব নিয়ে নাপিত বামন নিয়ে। মনে আছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক মালদাতে হরিশ্চন্দ্রপুরেও এই একইভাবে স্ত্রী সোনা গয়না সমস্ত কিছু নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর স্বামী মাথা নিজের মুড়িয়ে স্ত্রীর শ্রাদ্ধ করেছিলেন। আসুন একবার দেখাই সেই ছবি। বউ পালিয়ে গিয়েছেন প্রেমিকের সঙ্গে, সেই বউয়ের শ্রাদ্ধ করলেন স্বামী। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা অচিন্ত রায় রাজমিস্ত্রির কাজ করেন।
স্ত্রী দ্রৌপদী, তাদের কোনো সন্তান নেই। 19 বছরের সংসার। সম্প্রতি দ্রৌপদী বাড়ি থেকে উধাও হয়ে যান। হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেন অচিন্ত। পরে জানতে পারেন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বউ। শুধু তাই নয়, প্রেমিককে সঙ্গে নিয়ে তিনি রিলসও বানিয়েছেন। সেই রিলস আবার পাঠিয়েছেন স্বামীকে। এরপর স্বামীও আর চুপ করে বসে থাকেননি। সোমবার তিনি পালানো বউয়ের শ্রাদ্ধ করেন। তার দাবি, টাকা পয়সা গয়না গাটি সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছেন বউ। তাকে এবার ভুলতে চান। ওর শ্রাদ্ধ, আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলেটেরা ছেড়ে দেবো, সব কিছু আমার লিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব লিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম, বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, সব কিছু করছি ওর। আজকে লোককে খেলালাম। পালানো বউয়ের সব যাত্রাও বের করা হয়। এরপর প্রেমিকের সঙ্গে পালানো বউয়ের দেহদাহ। এসবই প্রতীকী। খাওয়ানো হয় আত্মীয় এবং প্রতিবেশীদের। দ্রৌপদীর শ্রাদ্ধ চলে গেছে, আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি, সব কিছু নিয়ে চলে গেছে। মালদা থেকে ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। টয় ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়া, ঘটনার প্রতিবাদে কার্শিয়াং স্টেশনে বিক্ষোভ। কার্শিয়াং স্টেশনের কাছে গতকাল এই দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটলো দুর্ঘটনা, কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, এখন আমরা জানি নাকি গতকালই এই মকাইবাড়ির ট্রাভেল সংলগ্ন এলাকার এই স্কুল পড়ুয়া রোশনি রায় তার দিদির সঙ্গে কার্শিয়াং শহর এসেছিলেন। যেহেতু এতে ছুটি ছিল, কিছু কেনাকাটা ছিল, পড়াশোনার সামগ্রীর পাশাপাশি ডাক্তারও দেখায়। যখন বাড়ি ফিরছিল সে সময় কার্শিয়াং স্টেশনের কাছে টয় ট্রেনের লাইন পাড়াপাড়ার সময় আচমকা দার্জিলিং থেকে যে শিলিগুড়ি গামী যে টয় ট্রেন, তার ডাক্তার ছিটকে পড়ে যায় স্কুল পড়ুয়া। তাকে প্রথমে কার্শিয়াং মহকুমা হাসপাতাল এবং তারপর সেখান থেকে শিলিগুড়ি রেফার করা হয়, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানেই তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই তার দেহের লোয়ার পার্টে আঘাত গুরুতর ছিল। চিকিৎসা করার চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। এবং ঘটনার প্রতিবাদে সকাল থেকেই কার্শিয়াং স্টেশনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মকাইবাড়ি গ্রামের বাসিন্দারা। তারা একজোট হয়ে বারবার কেন টয় ট্রেন দুর্ঘটনাগুলো পড়ছে, কোথায় নিরাপত্তা, সেসব প্রশ্ন তারা তুলেছেন রেলের বিরুদ্ধে। কিন্তু তাদের সেই যে গ্রামবাসীদের যে বিক্ষোভ, সেখানে সামিল হয়েছে জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিক থাপা এবং কার্শিয়াং পৌরসভার অন্যান্য আধিকারিকরা। তাদেরও একই দাবি, যাতে এই যেহেতু একটি ঘিঞ্জি এলাকায় কার্শিয়াং স্টেশন সংলগ্ন এলাকাটায়, সেখানে টয় ট্রেনের গতিকাল অন্য দিনের তুলনায় বেশি ছিল, এমনটাই কিন্তু দাবি মৃতের পরিজনদের। এমনকি যে যখন স্কুল পড়ুয়া লাইন পাড়াপাড়া ছিল সেই সময় হর্নও বাজায়নি টয় ট্রেনের চালক, এইসব অভিযোগ তারা তুলেছে। দ্রুত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠকে বসতে চায়, এই দাবি কিন্তু উঠেছে কার্শিয়াং স্টেশনের সামনে থেকে। ধন্যবাদ পার্থ।